হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমার কিছু কথা আর কি শেয়ার করতে চাইতেছি যে ভাই, জীবনে আর কি যাই করেন, বিদেশে আইয়েন না। ঠিক আছে? আর কি বিদেশে আইসেন না, সৌদি আরব কন, কাতার কন, আরও যেসব মধ্যপ্রাচ্য কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, এসব কান্ট্রিতে যায় না। এখন বিদেশ মানেই ভাই চক্রান্ত। ঠিক আছে, কেউ বলবে যে 4 লাখ টাকা লাগবে বা 5 লাখ টাকা লাগবে আপনার, এরকম একটা কাজ দিব, হোটেলের কাজ বা আপনার শপিং মলের কাজ। ঠিক আছে, এইসব কাজের কথা বললে আপনি তো 4-5 লাখ টাকা নিবে। ঠিক আছে, নেওয়ার পরে আপনি আসবেন, আসার পরে দেখবেন আপনারা দেয়া দিচ্ছে যে কুলির কাজ বা ওই যে এই রাজমিস্ত্রির কাজ। ঠিক আছে, অন্যান্য সাইটে যেসব কাজ হয় এইসব কাজে আপনারা ঢুকাই দিব। তখন ভাই আপনার জীবনটাই লস। তখন কইব কি আপনি তো যেই কাজের লেগে আপনি আসছেন ওই কাজ তো আপনার হয় নাই, বা আপনি ওই কাজ পান নাই আর কি, ওই কাজে আপনি পাস করতে পারেন নাই, এর লেগে আপনার এই কাজ দেয়া দিছে। ঠিক আছে, আপাতত বা ওই কোম্পানিতে ওই কাজ এখন কম আছে, এর লেগে মনে করেন যে এখন কোম্পানি তো আপনার বহায় বহায় টাকা দিব না। এর লেগে মনে করেন যে এখন কোম্পানিতে এই কাজ পাইছে তাই আপনার এই কাজ দেয়া দিছে। ঠিক আছে, আবার আপনি এই কাজ করেন আর কি, রাজমিস্ত্রির কাজ করেন। অনেক কোম্পানিতে এরকম হইতাছে। যাই হোক, আমি তো আর ওরকম কাজে আহি নাই, আমি আইছি ফ্রি বিষয়। যাই হোক, আমি ফ্রি বিষয় আইসাও একটা বাইন মারা খাইছি। বাইন মারা কেমন বাইন মারা, আজকে 5 মাস ধরে আইছি, এখনো মনে করেন যে কাজ কাম তো দূরের কথা, কাজ কাম তো পাই নাই। উল্টা মনে করেন যে চলতাছি। ঠিক আছে, বড় ভাই আছে, বড় ভাই দেখে মেখে রাখছে, দেখে মনে করেন যে সুন্দর মতো আছি এখন। ঠিক আছে, আর না হলে মনে করেন যে কি করা লাগতো, বাড়ির থেকে টাকা আনা লাগতো, আইনা চলা লাগতো এই জায়গাতে। ঠিক আছে, এছাড়া তার উপায় নাই। ঠিক আছে, কারণ জেনেই যাই। আর আমাকে বাঙালি তো খুব খারাপ, বড় বড় বাইন মারা মাদার চোদ। ঠিক আছে, এখানে জেনেই যায় ওই জায়গায় আর কি পুরা খারাপ বানায় লাই, নাম খারাপ বানায় লাই। ঠিক আছে, আর জেনেই যায় কাজের লেগে কথা কই। ঠিক আছে, কয় ভাই 1,000 রিয়াল লাগবে। ঠিক আছে, এরকম কাজে আপনার ঢুকাই দিব শপিং মলে বা এরকম জায়গায় ঢুকাই দিব, এরকম এরকম চলতেছে। ঠিক আছে, কিন্তু টাকাটা যে দিবেন, 1,000 টাকা দিবেন বা 500 টাকা দিবেন, ওটার কোনো নিশ্চয়তা নাই। টাকাটা লয়ে ডাইরেক্ট ফুরত, আর ফোন নাম্বার বন্ধ। ঠিক আছে, এরকম অর্থাৎ বিদেশের মাটিতে ভাই, আমি এই কয়দিনে যা দেখছি আর যা চিনছি, ঠিক আছে, কেউ কারো না, কেউ কারো না, কারে বিশ্বাস করবেন? কেউরে বিশ্বাস করার নেই। ঠিক আছে, আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমি বাংলাদেশেই ভালো ছিলাম ভাই। ঠিক আছে, যাই করতাম, ঠিক আছে, যেই কয়টা কামাইতাম ভাই, অনেক ভালো ছিলাম বাংলাদেশে। ঠিক আছে, যাই হোক, কেউ ভাই বিদেশে আইসেন না। আর হইলো মনে করেন যে ওই যে এই আপনি দালালের চক্রে তো পড়ে নিলে ভাই, দালালের চক্রে যে যারা যারা পড়ছে তাদের জীবন খালাস, শেষ। কারণ জীবন পুরো জিন্দগি বরবাদ। জীবন আর কিছু নাই, ওই 4-5 বছর করবো, করার পরে মনে করেন যে তাও টাকাটা উঠাইবো। টাকাটা উঠায় কি করব, বাড়িতে যাইবো, বাড়িতে যাওয়ারও কোনো মুখ নাই গা। এর লেগে অনেক প্রবাসী দেখছি 10 বছর 15 বছর ধরে ওই জায়গাতে বিদেশ করতেছে, এখনো বাড়ির দিকে যায় নাই। কি লেগে? কারণ ওই যে 5 লাখ টাকা দিয়ে আইছে, 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আইছে। ঠিক আছে, টাকা তো উঠাইতে পারে না। ঠিক আছে, আয়া তো ঋণ টিন করে আইছে, ওই ঋণ ঋণ চালাইবো, না হইলো বাড়ির সংসার চালাইবো, না নিজের খরচ চালাইবো। এর লেগে মনে করেন যে ওরা ভাই এন থেকে যাইবার চায় না। ওরা সব দিক দিয়েই চেষ্টা করে যে পরিবারের ভালো রাখার লেগে। আর বিদেশ মানে ভাই 3টা ফ্যামিলি। এক, কেমন 3টা ফ্যামিলি? এক, মনে করেন যে যে কয় টাকাই পাক, নিজের এই জায়গাতে খুব সেভিং ভাবে চলতে হইব, চইলা আর কিছু টাকা মনে করেন যে বাড়িতে পাঠাইব। ঠিক আছে, বাড়িতে পাঠাইবো, আবার ফ্যামিলি খরচ কইরা যদি
কোনো টাকা থাকে ওটা আপনার নিজের ভাবে থাকবো, ঠিক আছে, এই হলো কাহিনী। যাই হোক এইসব কথা না বলি, কারণ ভাই আমি এই পর্যন্ত আইছি 5 মাস ধরে, ঠিক আছে, কোনো জায়গায় কাজ কাম পাই নাই, ঘরে হুইয়া বুইয়া খাইছি, ঠিক আছে, আর কি কইতাম। দেখা যাক আল্লাহ বর্ষা যদি কোনো জায়গায় কাজ কাম মিলে তাহলে তো আপনারা জানতেই পারবেন যে আমি কাজ করতেছি কি না না করতেছি। যাই হোক ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন জানি কোনো একটা কাজ কাম পাই, ঠিক আছে, এই আর কি। এই বিদেশের মাটি ভাই খুবই খারাপ, যদি আত্মীয় স্বজন নিজের কেউ যদি না থাকে তার জন্য এই বিদেশটা খুবই কষ্টকর, ঠিক আছে। এ কয়দিনে আর কি যতটুকু রিয়েলাইজ করছি এই আপনার ঘরে আর কি বললাম, আর কিছুই না ভাই, ঠিক আছে। তো আপনারা সবাই আর কি যারা প্রবাসী আছে ভাই তাগলে দোয়া করেন, আর তাগরে অত্যাচার বা অন্যরকম জুলুম করেন না, ঠিক আছে। আমি যখন বাংলাদেশে ছিলাম, ঠিক আছে, তখন তো মনে মনে ভাবছি যে বিদেশ গেলে টাকা, ঠিক আছে, এটা শুধু আমি না, অনেক মানুষই জানে, অনেক মানুষই বুঝে যে হ্যাঁ ওর ভাই তো বিদেশ আছে, ওর টাকা আছে, বা ঠিক আছে ওর এই আছে ওই আছে। আরে মাঙ্গের পো, একটা কথা কই শুন, ভাই বিদেশ থাকলেই হয় না, ঠিক আছে, ভাই যে কেমনে কামায়, ঠিক আছে, ওইটা তোরা জানুস না। যেই বেটা বিদেশে আয়া কামাই করে ওই বেটাই বুঝে, আর যেই বেটাই মনে কর যে এই রোদে 50 ডিগ্রি 51 ডিগ্রি 56 ডিগ্রি ভিতরে রোদে কাজ করে পুরে, এই বেটাই বুঝে যে টাকা কি জিনিস, ঠিক আছে। 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে রোদের ভিতরে, ওই বেটাই বুঝে যে টাকার কি মূল্য। যাই হোক ভাই, আমি এই কয়দিনে যেটা আর কি আমি দেখলাম, ঠিক আছে ভাই, বিদেশ মুহের কথা না ভাই, খুবই কষ্টকর। আর আমি 5 মাস আইছি, আজকে 5 মাস ধরে হয়ে গেছে, এখনো কোনো জায়গায় কাজ কাম তো পাই নাই। এই কয়েকদিন কাজ করছিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো কাজ কাম করছিলাম, সিলিং এর কাজ, আপনারা একটা মনে হয় ভিডিও দেখছিলেন। যাই হোক, কাজটা মোটামুটি ভালোই ছিল, মোটামুটি না, এখন মনে হইতাছে যে আমার কাছে ওই কাজটাই বেস্ট, ঠিক আছে। আমি তো রোদের ভিতরে কাজ করি নাই, ঠিক আছে, সিলিং এর কাজ খুবই ভালো একটা কাজ ছিল। এখন মনে হইতেছে ওই যারা রোদে কাজ করছে তাগুর চেয়েও হাজার হাজার গুণে ওই সিলিং এর কাজ বেস্ট, ঠিক আছে। যাই হোক, মানুষ আর কি যেই জায়গাতে থাকে তখন ওই জায়গার মূল্য দেয় না, ঠিক আছে, ওই জায়গার মূল্য দেয় না। এখন আমার কথা হলো একটাই ভাই, আপনারা যেই জায়গাতে আছেন ওই জায়গার মূল্য দেন, ওই জায়গার থেকে কোনো একটা কিছু হবে, ঠিক আছে। আপনি ভাববেন যে বিদেশে আইসে আপনি অনেক কিছু হয়ে যাবেন বা টাকা পয়সা কামাই করতে পারবেন, ঠিক আছে, এরকম ভাববেন ভাই, আপনার জীবন ফেল, ঠিক আছে। আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি বিদেশ যাবো, যায় টাকা পয়সা কামাবো হ্যান ত্যান। আরে ভাই, তুই বিদেশে প্লেনের পুটকির তলে আর কি উঠলি, চললেই কি তোর টাকা পয়সা কামানো হয়ে গেল? হ্যাঁ, আহার লগে লগে কি আপনার টাকা পয়সা হয়ে যাবো? এত সহজ না বিদেশ। আয়, ঠিক আছে, যারা যারা বিদেশে এখনো আইবার চাস তা করলে আমার এই ভিডিওটা, ঠিক আছে, যে আয় ভাই আয়, ঠিক আছে। যদি তো বাপ দাদার কিছু থাকে ওগুলা বেচা মিশা আহিস এই জায়গাতে, আয়া ওই টাকা উঠাইতে 5 বছর জীবন নষ্ট করবি, ঠিক আছে, কিছু করার আশায় থাকলে। যাই হোক, আয়, সমস্যা নাই, সবাই মিলে আয়, আয়া ঘুরা যা, বিদেশে এক পাক কোন ঘুরা যা, ঠিক আছে। খালি সুন্দর সুন্দর জামা কাপড় পইরা খালি ঘুরলেই হইব না, ঠিক আছে, টাকা ইনকাম করতে হইব। টাকাটা কেমনে কামাই করবি এটা নিজের শরীরটারে পুরাইয়া তারপর কামাই করা লাগবে। আয়, সমস্যা নেই। আর যারা যারা ভাই কি কম, বাংলাদেশে তো আমরা যখন আসিলাম তখন মনে হয় যে জান্নাতে ছিলাম, ঠিক আছে। কিল্লিগা কই জান্নাতে ছিলাম, আমাকে বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই, 6 ঋতুর দেশে ঠান্ডা হাওয়া বাতাস সবই আছে, ঠিক আছে, গরম মরম সবই আছে। হাই গেলে 39 বা 38 40 এরকম হয়েছে, হঠাৎ আসে সেলসিয়াস। আর এনে আহার লগে লগেই পাইবেন কত
45 থেকে 50, 51, 52, কোনো সময় 55 উঠে, ঠিক আছে? তখন বোঝা যায় যে আজাব কি জিনিস, ঠিক আছে? তখন বোঝা যায় যে আজাব কি জিনিস। যাই হোক ভাই, আর কিছু বলতে চাই না, ঠিক আছে? যারা যারা আসবেন খুবই ভাইবা চিন্তা আসবেন ভাই। আজ থেকে 10 বছর আগে যারা বিদেশ করছে বা 15 বছর আগে যারা বিদেশ করছে, তাহলে ভাই বিদেশ সুখের ছিল। আর এখন ভাই বিদেশ সুখের না। কেন? আমার বাঙালি ভাই ভালো না, বাঙালি ভালো না, ইন্ডিয়া ভালো না, পাকিস্তান ভালো না, এগুলো আয়া পুরা খারাপ বানা দিয়েছে সবচেয়ে বেশি পাকিস্তান আর বাংলাদেশ, ঠিক আছে? ওগুলো আয়া পুরা মনে করেন যে খারাপ বানা দিয়েছে। যাই হোক, এগুলো কিছু কয়া লাভ নেই, ঠিক আছে? যে যে আসবার চান বিদেশ, খুবই ভাইবা চিন্তা আসবেন। হ্যাঁ, আপনি এটা ভাইবেন তার আগে, বিদেশ আসার আগে এইটা ভাববেন আপনি যেই পজিশনে আছেন ওই পজিশন নিয়ে কিছু একটা করার চেষ্টা করেন, তাহলে আপনার কিছু একটা হবে। আর না হলে ভাই আইসেন না, আইসেন না যে ভাববেন যে বিদেশে যত কষ্টই হোক আমি কিছু একটা করুম, ঠিক আছে? আপনি আসেন, আসলেই বুঝতে পারবেন, না আসলে বুঝবেন না কখন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।